আজ করে দেখাবো খুব কম মশলায় মাছের ঝোল। গরমে এই খাবারটা অনেক বেশি ভালো লাগে। তার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। বেশ কিছুটা সরিষার তেল দিব। মাছ ভাজাতে একটু বেশি তেল লাগে। প্রথমে মাছগুলো আমি একটু ভেজে নিব, খুব কড়া করে ভেজে নিব না। মাছগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। ওই তেলেই আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা বেটে নিয়েছি। বাটা মশলাই তরকারি অনেক বেশি ভালো হয়। কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে কিছুটা হলুদ দিব, তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো কষানো হলে তরকারিটা খেতে ভালো হয়। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি কেটে রাখা ফুলকপি, বেগুন ও আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষিয়ে নিব। একটু আস্তে করে নাড়তে হবে যাতে সবজিগুলো ভেঙে না যায়। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোল ফুটে আসলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ জাল করে নিব। মাঝখানে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব, দিয়ে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিব। ঝোল টেনে আসলেই নামিয়ে নিব। এখন গরম ভাতের সাথে খাওয়ার পালা। এই মাছের পাতলা ঝোলটা খেতে বেশ ভালো হয়, আর গরমের সময় খেতে অনেক বেশি ভালো লাগে। খুব কম মশলায় এই খাবারটা অনেক বেশি ভালো হয়। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।